নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। তারই এক উজ্জ্বল উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু আর্থিক সাহায্য নয়, বরং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, নিরাপত্তা, স্থিতি। 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয়। শুরুতেই কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে প্রকল্পটিকে আরও শক্তিশালী ও উপযোগী করে তোলা হয়। 2021 সালের 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে যাদের 1 একর জমি রয়েছে বা তার বেশি রয়েছে তারা বছরে পান 10,000 টাকা, আর যাদের জমি 1 একরের কম তাদের দেওয়া হয় বছরে 4,000 টাকা। এই অর্থ বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। একটি হচ্ছে খরিফ মরশুমে, যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, আরেকটি রবি মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়। আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাবে 2021, 2022 এবং 2024 সালে এই টাকা দেওয়া হয়েছিল জুন মাসে। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে 26শে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল। এই বছরের পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ বর্তমানে খরিফ মরশুমের প্রস্তুতির সময় চলছে। চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি। তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। ডিভিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে রাজ্যের বহু জমি জলমগ্ন হয়েছিলই, আর এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টিপাত, যার জেরে বিপুল পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়েছে নতুন করে জমিতে বীজ বপন করতে, ফলে তাদের খরচ বেড়েছে দ্বিগুণ। পাশাপাশি কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে অনেক কৃষক ভালো মানের ওষুধ কিনতে পারছেন না, যার প্রভাব পড়ছে ফসলের গুণমান এবং উৎপাদনে। তো সব মিলিয়েই চাষের খরচ বেড়েছে কয়েক গুণ। এমন কঠিন পরিস্থিতিতে হাজার হাজার কৃষক পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থ প্রদানের নির্দিষ্ট কোনো তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন, খুব শীঘ্রই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা মিলবে। ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু খুব শীঘ্রই হয়ে যাবে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী 30শে জুলাইয়ের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই অনুযায়ী ব্লক ভিত্তিক তালিকা প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও সূত্রের খবর। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।